আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার আজকে যে পর্বে আমরা এসেছি, গত সপ্তাহে যেখানে থেমেছিলাম, তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সপ্তম আসমান থেকে শেষ করে সিদরাতুল মুনতাহা, শেষ বড়ই গাছ, মনে আছে? ওইখানে পৌঁছার পরে এর আগে তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, ওনার 600 পাখা কি শান শওকতে উনি আসেন। সিদরাতুল মুনতাহা পৌঁছার পরে তিনি বলেন, আমি দেখলাম, জিবরিল আলাইহিস সালাম দিকে তাকালাম, যেহেতু আল্লাহর অনেক কাছে পৌঁছে গেছে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার শানকে সামনে রেখে জিবরিল আলাইহিস সালাম এমন হয়ে গেলেন, ওয়াজাদাহু কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ভয়ে একদম ফ্যাকাশে হয়ে গেলেন। মনে হলো যে তিনি যেভাবে কোনো বিছানা, ম্যাট, আমাদের দেশে পাটি আছে, পাটি চিনছেন? পাটিটা শুকনো জিনিস, এর মধ্যে কোনো প্রাণ নাই, তাই না? শুকাই যায়, শুকানো গাছ থাকতে তো সবুজ থাকে। এক্সাম্পল দিয়েছেন তিনি যে জিবরিল আলাইহিস সালাম দিকে তাকালাম, মনে হয় যেন তিনি শুকনো পাটির মতো, অর্থাৎ ওনার ভিতরে আল্লাহর ভয়ে তিনি এমন হয়ে গেছেন যে নিজের অস্তিত্ব মনে হয় যেন বিলীন হয়ে যাচ্ছে ওনার। এত ভয় জিবরিল আলাইহিস সালামের মধ্যে আল্লাহর শানের ব্যাপারে। অনেক কাছে চলে গেছেন তো, সিদরাতুল মুনতাহা আরশের একদম নিচে। অতঃপর কি ঘটলো? সুম্মা গাশিয়াত তিলকা সিদরাতা সাহাবাতুন, একখণ্ড মেঘের মতো কিছু এসে এই সিদরা, বড়ই গাছ, এটাকে ঢেকে ফেললো। আসলে এটা আল্লাহর নূরের ঝলক। ফাতাআখারা জিবরিল আলাইহিস সালাম, এটা দেখে জিবরিল আলাইহিস সালাম একটু পেছনে চলে গেলেন আমার থেকে। একসঙ্গে পাশাপাশি ছিলাম এখন, উনি একটু পেছনে চলে গেলেন। কারণ জিবরিল আলাইহিস সালাম বুঝলেন ওনার যাত্রা এখানে শেষ, ওনার আর সামনে কোনো অ্যাক্সেস নাই। অ্যাক্সেস একলা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট। সুম্মা উরিদা বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াসালা ইলা মুস্তাওয়ান সামিআ ফিহি সরিফুল আকলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলাই পৌঁছে গেলেন আরো উপরে, এমন এক লেভেলে পৌঁছলেন সেখানে তিনি কলমের খসখসানি শুনতে পাচ্ছেন। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম, যে তাকদীর যেটা লেখা হয়, এটাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে চেঞ্জ করেন, হুকুম দেন, ওই লেখালেখির কাজ ওনারা করছেন। এই খসখসানির কলমের আওয়াজ ওনার কানে আসলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আল্লাহ তাআলার সঙ্গে ওনার অনেক কিছু হলো, সব বিস্তারিত আসেনি, কিন্তু তিনি বললেন, খুব সংক্ষিপ্ত আকারে বললেন, ফাআওহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমার কাছে ওহী করলেন যা ওহী করার, অনেক কিছু করলেন, অনেক কিছু বলে দিলেন। এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা ওনাকে কথা বলে দিচ্ছেন। এর আগে দুনিয়াতে যে ওহী এসেছে ওনার কাছে কোরআনের মাধ্যমে, অথবা কোরআন ছাড়াও বিভিন্ন মেসেজ নিয়ে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, সেগুলো ওনার মাধ্যমে হয়েছে। এখন সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে ওনার এই ওহী হয়েছে। এখানে জিবরাইল আলাইহিস সালাম কোনো মাধ্যম হিসাবে কাজ করতে হয়নি। ওই কথোপকথন, কনভারসেশন আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি হচ্ছে। ফারাদা আলাইয়া 50 সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, এখানে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু বললেন, অনেক কিছু হুকুম দিলেন। তার মধ্যে অন্যতম বড় হুকুম দিয়েছেন তিনি 50 ওয়াক্ত নামাজ ফরজ করার হুকুম দিলেন। দিনে রাতে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখন 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের প্রতি ফরজ থাকতে, এখন কয়জনে পড়তে পারতাম? আর টাইমটা কেমনি মেনটেন করতাম? ফজর থেকে এশা পর্যন্ত টাইম করেন, তাহলে ঘন্টায় একাধিকবার পড়া লাগতো। 12 ঘন্টা যদি ধরি মিডিয়াম দিনের মধ্যে, আর যদি এশা নামাজ রাতের দিকে নিয়ে যান আরো 2 ঘন্টা, ধরেন 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে 50 ওয়াক্তে পড়তে হলে কতক্ষণ পরে পরে পড়া লাগতো? 3 14 42, মানে 3.5 ওয়াক্তের মতো গড়ে, 3.5 ঘন্টার মতো গড়ে নাকি? তো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নিজে ফয়সালা করেছেন একটা প্রক্রিয়ার মাধ্যমে। তিনি যখন আল্লাহ তাআলার সঙ্গে ওখানে অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে গেল, অনেক কথা আল্লাহ তাআলা ওনাকে বলেছেন, সব আমাদের কাছে রিওয়ায়াত আসেনি। ফাআওহা ইলা আল্লাহু ইলাইয়া মা আওহা, তিনি সংক্ষিপ্ত আকারে বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে যা কিছু ওহী করার করলেন, আর তার মধ্যে 50 ওয়াক্ত নামাজের কথা নিয়ে তারপরে তিনি এবারে ফাইনালি বিদায় নিয়ে আসছেন। ফারাজাতু, আসার পথে প্রথম তার সঙ্গে সাক্ষাৎ হলো নবীদের মধ্যে। ফামারারতু আলা মূসা আলাইহিস সালাম, ওনার কাছে যখন আসলাম বিদায় নিয়ে, ওনার কাছে থেকে আবার নেমে যাচ্ছি, তিনি আমাকে বিদায় জানাবেন। বললেন, বিমা উমারতা, গেলেন তো বহুত, আল্লাহর সঙ্গে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, কি বিশেষ হুকুম নিয়ে আসলেন আপনি? কি দিলেন আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল? তিনি বলেন, ফারাদা আলাইহিম 50 সালাতান কুল্লি ইয়াউম, প্রতিদিন 50 ওয়াক্তকে নামাজ পড়ার ফরজের এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছে। তিনি কি বললেন? মুসা আলাইহিস সালাম শুনে কি বললেন? ইরজা ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক,
আপনি মেহেরবানি করে আপনার রবের কাছে আবার ফেরত যান, গিয়ে দরখাস্ত দেন যে আল্লাহ একটু কমিয়ে দেন, কারণ আপনার উম্মত এটা করতে পারবে না। উনি বুঝলেন কেমনে এটা, মুসা আলাইহিস সালাম কেমনে বুঝলেন? এক্সপেরিয়েন্স। ওয়া ইন্নী আল্লাহি কাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আমি আপনার আগে উম্মতকে ডিল করে আসছি, আমার এক্সপেরিয়েন্স আছে। তাজরবা মানে এক্সপেরিয়েন্স। আমার এক্সপেরিয়েন্স শুনেন, জলদি করে যান, আল্লাহকে দরখাস্ত দেন কমানোর জন্য। ওয়া আলাস্তু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজা, বনি ইসরায়েলকে ডিল করতে গিয়ে যে আমার কি কষ্ট হয়েছে জানেন? উম্মতকে এত সহজে খাওয়ানো যায়? ফারজা ইলা রাব্বিক, প্লিজ যান, কমানোর জন্য দরখাস্ত দেন। তিনি গেলেন, কয় ওয়াক্ত কমানো হলো? 5 ওয়াক্ত। 45 আসলো, আবার আসলেন, মুসা আলাইহিস সালাম বলছে হয়নি, আবার যান। 40, তারপরে কমতে কমতে 35, 30, 25, 20, 15, 10, 5 পর্যন্ত কয়বার জার্নি হলো হিসাব করেন বসে বসে। মুসা আলাইহিস সালাম বারে বারে ফেরত দিচ্ছেন, হয় নাই, আবার যান, আবার যান, আবার যান, আবার যান। 9 টাইম না, 5 নং 45, 9 বার মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার সঙ্গে শাটল সার্ভিস। ফালাম আরজি বাইনা রাব্বি তাবারাক ওয়া তাআলা বাইনা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কাছ থেকে আর আল্লাহর কাছে এই দৌড়াদৌড়িতে আছি, যাওয়া আসা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ, এবারে আমি করে দিলাম 5 ওয়াক্ত। ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, যাও তোমাকে 5 ওয়াক্তে এনে নামিয়ে দিলাম। লিকুল্লি সালাতিন আশর, তবে আমি এই 5 ওয়াক্তে পড়লে এক ওয়াক্তের জন্য 10 ওয়াক্তের নেকি দেব। 5 ওয়াক্তে তোমার উম্মত 50 ওয়াক্তে সবই পেয়ে যাবে। খালি বুঝাই আসো তারা যেন 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে। তখন আমি 5 ওয়াক্তের খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, এবারে মোটামুটি ওনার নিজের ইতমিনান হয়েছে। এবারে মুসা আলাইহিস সালামের কাছে আবার যখন আসলেন বিদায় নিয়ে, মুসা আলাইহিস সালাম এখনো হ্যাপি না, বলেন আবার যান আপনি মেহেরবানি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ রাজাতু ইলা রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু মিনহু, আপনার কথাই তো 9 বার গেছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আমার আল্লাহ আনছে, এখন প্লিজ আমার আর লজ্জা হচ্ছে, এর বেশি আমি আর যাইতে পারবো না, মনে হয় আমার উম্মত এটা ম্যানেজ করতে পারবে। অতঃপর তিনি আর গেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাম্মা জাওয়াজতু, যখন 5 ওয়াক্তে নিয়ে আমি নিচের দিকে চলে আসছি আল্লাহর হুকুমে, নাদানি মুনাদিন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আমদাইতু ফরিদাতি ওয়া খাফাফতু আন ইবাদি, আমি আমার উম্মতকে যে 50 ওয়াক্তের ফরজের হুকুম দিয়েছিলাম তার পুরস্কার আমি ঠিকই রাখবো, নেকি আমি কমাবো না, তবে আমি উম্মত থেকে হালকা করে দিয়ে আমার এই বান্দাদেরকে হালকা করে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তো আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালাম থেকে বেশি জানার কথা, তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে দিলে অসুবিধা কি হতো? কেন এতবার 9 বার জার্নি করালেন? এটার উত্তর কি বলেন? আচ্ছা, আল্লাহ তাআলার সঙ্গে উনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে আবার গেলে আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ দেখা কিন্তু ফিজিক্যালি আল্লাহর সঙ্গে হয় নাই, এটা আলোচনা আসছে, আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা সুযোগ হলো, এটা একটা আছে। আরো কিছু আছে, ভেরি গুড পয়েন্ট আরেকটা আসছে যে মুসা আলাইহিস সালাম যে উম্মতকে ডিল করতে যে অনেক খাটনি আছে, উম্মত যে খালি তারা হতে চায়, কথা শুনে না, এগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে যেন ঘাবড়াইয়া না যান, উনি যেন ট্রেনিং পান। সব নবীরাই এরকম করেছে, উম্মতে তেড়ামি করবে আর আমাকে ঘাবড়াই গেলে চলবে না। নবুয়তের কাজ অনেক কষ্টের কাজ, হিম্মত হারালে চলবে না। এটা আরেকটা পয়েন্ট পাওয়া গেল। আরো আছে, আরেকটা সুন্দর পয়েন্ট এসেছে যে আল্লাহ তাআলা চাইলে তো 50 ঠিকই রাখতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে রহমত দেখালেন। কথাটা পয়েন্ট আসছে কিন্তু কমপ্লিট হয় নাই। হ্যাঁ, রহমতটা দেখালেন, যে কমাইতে কমাইতে তিনি যে কত রহমতের মালিক এটা দেখালেন। গুড পয়েন্ট। এটাকে একটু কমপ্লিট করা যায় এই সেন্সে, যদি আগে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়ে দিতেন তাহলে উম্মতে তো এটা সহজেই নিত, 5 ওয়াক্তই তো। কিন্তু 50 থেকে 5 করার কারণে উম্মতের প্রতি যে কত ইহসান করেছে, সাইকোলজিক্যালি উম্মত এটা এই একটা ফিলিং আসছে যে আল্লাহ তো চাইলে 50 করতে পারতেন, তিনি অনেক রহমত দিয়ে আমাদেরকে 5-এ আনলেন। তো আল্লাহ তাআলা আসলে বুঝাইতে চান যে তোমরা অল্প করলেও অনেক বেশি নেকি দেবো। আর যদি বলতেন 5 ওয়াক্ত, তাহলে এই সমস্ত জার্নি আর হতো না, আর আমরাও আল্লাহর কাছে গিয়ে যে কনসেশন পেয়েছি এইটাও আর কোনো বুঝার কায়দা ছিল না। এই একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইন অ্যাডভান্স জানেন যে তিনি 50 বলবেন, শেষে মুসা আলাইহিস সালাম আটকাবেন, উনি আবার পাঠাবেন, আবার দিয়ে দিয়ে 5-এ যাবে। এগুলো কি আল্লাহ তাআলা অ্যাডভান্স জানতেন না? জানতেন, কিন্তু একটা প্ল্যান করেছেন এইভাবে যাতে করে আমরা আল্লাহ তাআলার রহমতটাকে, যে ভাই যেটা বলেছেন, এটাকে রিয়েলাইজ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি নেকি দিতে চান, শুধু 5 ওয়াক্তে নেকি দেবেন না। এই জন্য 5 ওয়াক্তের এই ইবাদতটাকে আমরা যেন না হারাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে 5 ওয়াক্তের ফরজের জন্য কত নসিহত করেছেন। মৃত্যুর আগে, ইন্তিকালের আগে আমরা শুনবো তিনি কিভাবে নসিহত করেছেন যে আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি। সাকরাতের হালতে বলছেন, হে উম্মত, নামাজ নামাজ, নামাজকে খেয়াল করো, নামাজকে যত্ন করো, নামাজকে হারিও না, ছেড়ে দিও না। কিন্তু সেই উম্মতের আজকে মেজরিটি নামাজকে ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত পড়ে মেজরিটি। এরপর আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আরো কিছু তিনি স্পেশাল ওনাকে দিয়েছেন আল্লাহ তাআলা। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরেকটি হাদিসে তিনি শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওনাকে আরো 3টি জিনিস দেওয়া হয়েছে, মোট 3টি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে। তার মধ্যে একটা এই 5 ওয়াক্ত নামাজ, ওতিয়া সালাওয়াতুল খামস, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ। তার আগে মেরাজ হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ পড়েছেন, কিন্তু সেই নামাজটা ছিল 2 রাকাত করে, এবং এই 5 ওয়াক্তের কোনো খবর ছিল না। মেইনলি রাতের নামাজ, কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু বাকায়দা রুটিন করে 5 ওয়াক্ত মেরাজের আগে যেভাবে ছিল এর আগে সেরকম ভাবে ছিল না। তাহলে 1 নম্বর এই 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হচ্ছে ওয়াউতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার যে 2টা লাইন আছে, আমানার রাসূলু বিমা, 2টা আয়াত, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত এইটা আল্লাহ তাআলা ওই সময় ওনাকে স্যাংশন করেন, ভেরি স্পেশাল। মেরাজের সময় এটা দান করেছেন আল্লাহ তাআলা ওনাকে। এবং এই 2টো আয়াত যদি কেউ শোয়ার সময় পড়ে শোয়, তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কাফাতাহু, এই 2টি আয়াত তার জন্য কিফায়া হয়ে যাবে, তাকে হেল্প করার জন্য, রাতের জিন শয়তান এদের দুষ্টামি থেকে তাকে হেফাজত করার জন্য এনাফ হয়ে যাবে, সকল অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বরে গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতি শাইআন আল মুকহিমাত, আর এই উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে, শিরক থেকে একদম পিওর থাকে, ক্লিন থাকে, তাহলে তিনি সুসংবাদ দিয়েছেন তাদের অনেক বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন শিরক কি, কিভাবে শিরক থেকে বাঁচা যায়, এই জিনিসটা ভালো করে জানতে হবে কিনা জানা দরকার। আমরা তো তাফসীর উপলক্ষে বিভিন্ন সময় শিরকের বিভিন্ন জিনিস চলে আসে, কাজেই এই শিরক থেকে কিভাবে উম্মতকে হেফাজত করা যায়, আমরা আমাদের পরিবার পরিজনকে, আমাদের আত্মীয় স্বজনকে শিরক থেকে রক্ষা করতে পারি, তাহলে তাদের জন্য সুসংবাদ আছে। হয়তো গুনাহ তো আমরা না করে থাকতে পারছি না, কেউ আসেনি যে কোনো গুনাহ হয় না, কেউ নাই, সবাই গুনাহ করছি, কিন্তু সুসংবাদ আছে যে শিরক না করে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সুসংবাদও মেরাজে তিনি দিয়েছেন। তারপরেও কবিরা গুণের জন্য তওবা লাগবে। কবিরা গুণে এমন বড় হয়ে গেছে, তওবা করছে, তওবার অবস্থা সুবিধা না, হয়তো তওবা করলেও শেষ হয় নাই, এরপরেও আল্লাহ তাআলা স্পেশাল খাস মেহেরবানি করে হয়তো তিনি করে দিবেন যদি শিরক না করে। এখন আসলো এই যে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হলো, তিনি কি আল্লাহকে দেখেছেন কি না, এটা নিয়ে কিছু দ্বিমত হয়েছে ইমামদের মধ্যে, উলামাদের মধ্যে, সাহাবাদের থেকে শুরু করে পরবর্তী জামানায়ও। কিন্তু মেজরিটি সাহাবীদের মতামত হচ্ছে যে তিনি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেন নাই। কথা হয়েছে খুব কাছে থেকে, দুইজনে, যেখানে জিবরিল আলাইহিস সালামও ছিলেন না, 1 to 1 কথা হয়েছে, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে দেখেন নাই। কারণ কি, মেইন দলিল হচ্ছে একটা হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন মাসরুক রাহিমাহুল্লাহ তাবিঈ, যে ইয়া উম্মাতা হাল রাআ মুহাম্মাদুন রাব্বাহু, যে আম্মা, নবীর বিবিরা তো আমাদের কি মা, যে মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছিলেন? ফাকালাত লাকাদ কাফফা শা'রি মিম্মা কুলতা, তুমি যে কথা বলেছ এই কথার কারণে আমার শরীরের কথাগুলো, আমার চুলগুলো মনে যেন দাঁড়িয়ে গেছে, খাড়া হয়ে গেছে। খুব মারাত্মক কিছু ঘটে গেলে কি হয়, শরীরের মধ্যে লোমগুলো খাড়া হয়ে যায়, ঠিক না, শিহরণ ধরে। এত বড় কথা তুমি বললে। আইনা আনতা মিন সালাসিন মান হাদাসা কুনা ফাকাদ কাযাব, 3টি কথা আমি তোমাকে বলি, ভালো করে জানি না, এই 3 কথার কোনো একটা কেউ যদি বলে সে মিথ্যা কথা বলে, তুমি মনে করবা। 3 কাজের কোনটা? মান হাদাসা কা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন মেরাজের সময়, এটা মিথ্যা কথা, মনে রাখবা। সুম্মা কারাত, অতঃপর তিনি কোরআনের আয়াত দলিল হিসেবে নিয়ে আসলেন। কোরআনের আয়াতে কি লেখা আছে? সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, কোন চক্ষু তাকে দেখতে পাবে না দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জীবনে দেখতে পারে না, হজম করতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তিনি আল্লাহ সমস্ত চক্ষুকে দেখেন, সবাইকে দেখতে পান। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি অতি সূক্ষ্ম এবং তিনি সবকিছুর খবর রাখেন। এই একটা দলিল। আরেকটা দলিল কোরআনে পাকে আছে, সূরা
সূরা আশ-শূরা এর 51 নম্বর আয়াতে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তার সঙ্গে দুনিয়াতে আল্লাহ তাআলা সরাসরি কথাবার্তা বলবেন, ইল্লা ওয়াহয়ান, তবে ওয়াহির মাধ্যমে। ওই যে কথা হয়েছে মেরাজ গিয়ে ওয়াহি, সেটাও কারণ আল্লাহকে দেখেন নাই সরাসরি কথা হলেও এটা ওয়াহি। আও মিন ওয়ারাই হিজাব, অথবা কাছাকাছি হলেও হেজাব থেকে গেছে, ব্যারিয়ার থেকে গেছে, পর্দা থেকে গেছে। তাহলে এটা কয় নম্বর? যে তিনটা জিনিসের খবর বললে বিশ্বাস করবা না, 1 নম্বর গেল, তাই না? এবং তিনি দলিল নিয়ে আসেন। আর 2 নম্বর তিনি বললেন ওমান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন ফাকাদ কাযাব। আর কেউ যদি বলে তোমাকে যে নবী মুহাম্মদ জানেন আগামীকাল কি হবে, তিনি গায়েব জানেন, এই ব্যক্তিও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আমাদের সমাজে আছে কিনা এরকম লোক? তাদের ব্যাপারে মা আয়েশা কি বলেছেন? তারা মিথ্যা কথা বলে। কারণ আল্লাহ তাআলা কে নিজে কোরআনে পাকে ওহী নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। সূরা লোকমানের 34 নম্বর আয়াতে এসেছে কোন নফস জানে না, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে, কে কি অর্জন করবে। এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তবে আল্লাহ তাআলা ওনাকে অ্যাডভান্স কোন জিনিস জানিয়ে দেন যেটা জানানো জরুরি মনে করেন। আল্লাহ তাআলা না জানালে তিনি জানতে পারেন না। কাজে কেউ যদি দাবি করে নবী মুহাম্মদ গায়েব জানেন, তাহলে মনে করবা এই লোকটা মিথ্যা কথা বলেছে তোমাকে। 3 নম্বর ওমান হাদ্দাসাকা আন্নাহু কাতামা ফাকাদ কাযাব। আর কেউ যদি মনে করে বা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী, দ্বীনের, শরীয়তের, কোরআনের কোন জিনিসকে লুকিয়ে রাখছেন, বলেন নাই, বা কাউকে কানে কানে প্রাইভেটলি বলে দিয়েছেন কেউ যেন জানতে না পারে, এরকম কিছু যদি কেউ বলে থাকে তাহলে সেও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। তার দলিল তিনি কোরআনে পাকে পেয়েছেন। সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে এসেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন, বলে দেন, পৌঁছিয়ে দেন আপনার কাছে আপনার রবের কাছ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। যে সমস্ত কথাবার্তা দ্বীনের ব্যাপারে আমি আপনাকে বলেছি ওয়াহির মাধ্যমে, ওয়াহি মাতলু হোক, ওয়াহি গায়রে মাতলু হোক, কোরআনের মাধ্যমে হোক, হাদিসের মাধ্যমে হোক, আপনি সব পৌঁছে দিয়ে আসেন। এই জন্য কেউ যদি মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের কথা বলেছেন সবাইকে, কিন্তু মারিফাতের কথা সবাইকে বলেন নাই, ওটা আলী রাদিয়াল্লাহু আনহু কানে কানে বলেছেন, উনি কানে কানে পৌঁছে দিয়েছেন, এটা মারিফাতের তরিকা ছাড়া বাকিরা জানে না। এরকম কথা শোনা যায় কিনা মাঝে মধ্যে? এগুলো সব মিথ্যাবাদ। কে বলছেন মিথ্যাবাদী এদেরকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে গেলাম মিথ্যাবাদ। কেউ একটু কনফিউজ হয়ে গেছে একটা আয়াত নিয়ে, সেটা হচ্ছে সূরা আন-নাজমের 9 নম্বর আয়াতে। সেখানে কি এসেছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুইজন একেবারে তীরের সঙ্গে ধনুক থাকে, ধনুক চিনেন? তীর মারে ছোটার জন্য যে বউ আছে, এটাকে ধনুক বলে, আর লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে? আচ্ছা, ধনুকই বলে। এই ধনুকের 2 মাথা, এই মাথা এখানে, আরেক মাথা এখানে, এর চেয়ে বেশি দূরে তো আর না। বলে যে এই দুইজন এত কাছাকাছি হয়ে গেছেন, মনে হয় একজন ধনুকের এই মাথার দূরত্বে, আরেকজন ধনুকের এই মাথার দূরত্বে আওয়াজ না, বা তার চেয়েও আরো কাছাকাছি হয়ে গেছে। এই দুইজনকে, এই দুইজনের ব্যাপারে সহিহ তাফসীর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম। তারা দুইজন এত কাছাকাছি হয়ে গেছিলেন সিদরাতুল মুনতাহায়, যেখান থেকে এরপরে ওই সিদরাকে এক খণ্ড মেঘের টুকরার মতো আল্লাহ নূর ঢেকে নিল। তখন জিবরাইল আলাইহিস সালাম আর আগালেন না। ওই যে দেখাটা হয়েছে কাছাকাছি, সেত্তু মিয়াতে জানা 600 পাখা দিয়ে ওনার মণি মুক্তা, খচিত পাখা ঝরঝর করে পড়ছে মণি মুক্তা পাখা থেকে, ওই দেখাটা হয়েছিল এত কাছে থেকে যে দুই ধনুকের 2 মাথার কাছাকাছি বা তার চেয়েও কাছাকাছি। কেউ মনে করেছেন এই দুইজন আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসীরটা ঠিক নয়, এই ধারণা যারা করেছেন এটা ঠিক নয়। এখানে অধিকতর সহি কথা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি আল্লাহ তো অনেক কাছাকাছি হয়েছেন ঠিকই, কিছু দেখেছেন। কি দেখেছেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উনি যখন মেরাজ থেকে আসলেন বা মেরাজের পরে ঘটনা শুনলাম, জানলাম, পরে আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি কি আপনার রবকে দেখেছেন? ডাইরেক্ট কোয়েশ্চন, তাই না? ডাইরেক্ট প্রশ্ন। তিনি কি জবাব দিলেন? এইটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়। তিনি বলেন নূরুন আন্না আরাহু। এটা সব তো নূর, তিনি তো নূর, এমন নূরের ঝলক, আমি ওনাকে দেখবো কেমন? আবার অন্যের আয়াতে আছে তিনি বলেছেন রাআইতু নূরান, আমি নূর দেখেছি, আমি নূর দেখেছি। তাতে বোঝা গেল যে আসলে তিনি কিছু দেখেছেন, সেটা কি? নূর।
আল্লাহ তাআলা নূরের তাজালি যেটা আছে এটা একটুখানি তিনি দেখেছেন, কিন্তু এই নূরের তাজালির কারণে আল্লাহ তাআলার অস্তিত্ব দেখার মতো কোনো সুযোগ ছিল না। এত পাওয়ারফুল নূর, এবং নূরের একটি ঝলক যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন তুর পাহাড়ে, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথাবার্তা বললেন, আর আরানি আনজুরু ইলাইক, একটু দেখান আল্লাহ আপনাকে, কথা শুনলাম একটু দেখি না আপনাকে। তিনি যদি দেখো পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড় ঠিক থাকে তাহলে দেখবা পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিলেন, খাররা মুসা সাইকা। তো কাজে এটা সম্ভব না, লা তুদরিকুহুল আবসার, ওই যে আয়াত শুনলাম, কোন চোখ আল্লাহকে দেখতে পাবে না ওই হাসরের ময়দানের আগে, আখিরাতের আগে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে তার অস্তিত্বটা তিনি, তার অবয়বকে তিনি দেখতে পাননি, কিন্তু নূরের ঝলক দেখেছেন। কাজেই তখন বলা হয়েছে নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি ওনাকে দেখবো কিভাবে। আবার আরেক হাদিসে রাআইতু নূরুন, আমি একটু নূর দেখেছি। এই দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই, তাই না? একটা কথা একটা কথার সঙ্গে সাংঘর্ষিক নয়, পরিপূরক, কমপ্লিমেন্টারি। আল্লাহ তাআলা দেখার প্রসঙ্গ এখানে চলে গেল। তো আসল হচ্ছে যে মেইনলি আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিয়েছেন সূরা আল ইসরার বিগিনিংয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মহান পবিত্র সে আল্লাহ যিনি রাতের বেলায় তার বান্দাকে নিয়ে গেলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা, যা চতুর্পাশে আমি বরকতে ভরপুর করে দিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই অংশটুকু আনসার দিয়ে দিচ্ছে যে আমি আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, আমার কুদরতের অপূর্ব নিদর্শন তাকে দেখাতে চেয়েছি, আমাকে দেখাতে চাই নাই। এই অর্থ কি পাওয়া যায় যে আমাকে দেখানো, যে আমাকে দেখবে এই জন্য নিয়ে আসি মেরাজে, আমার আয়াত দেখবে। এই কথা আর ব্যাখ্যা করে দেয় না যে তিনি কি দেখেছেন? অনেক আয়াত দেখেছেন, কুদরতের নিদর্শন দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, অনেক কিছু দেখেছেন, আয়াত দেখেছেন। আয়াত অর্থ কি? আল্লাহ তাআলার কুদরতের ক্ষমতার নিদর্শন, এগুলো দেখেছেন। এগুলো দেখার জন্য মেরাজে নিয়েছেন, আল্লাহকে দেখানোর জন্য মেরাজে নেননি। তাহলে এখানে আর কোনো বিতর্ক থাকে না। আল্লাহ তাআলাকে দেখানোর কথার এই ডিবেটের পরে বা এই ডিসকাশনের পরে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, সেখান থেকে তারপরে উনি কিভাবে আসলেন, পরবর্তী জার্নি। সুম্মা হাবাতা জিবরিলু আলাইহিস সালাম বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সামাওয়াতি ইলাল মাসজিদিল আকসা, অথবা জিবরিল আলাইহিস সালাম ওনাকে সিদরাতুল মুনতাহা থেকে আবার রিসিভ করে বাকি জার্নিতে উনি সঙ্গ দিলেন আবার আসার পথে। মেরাজ শেষ হয়ে গেল, এখন তিনি চলে আসছে সকল আসমান পেরিয়ে। সুম্মা রাকিবাল বুরাকা, অতঃপর মসজিদ আকসা এসে পৌঁছে গেলেন। সুম্মা রাকিবাল বুরাকা, অতঃপর এই বোরাক যে বেঁধে রেখেছিলেন ওই ওখানে একটা পাথরের যেখানে ছিদ্রের মতে আছে, বোরাককে সেখানে বাঁধা আছে, আবার এসে বোরাকের উপরে সওয়ার হলেন। ইলা মক্কা, মক্কার দিকে রওনা করে দিলেন। জিবরিল আলাইহিস সালাম ওনার সঙ্গী হিসাবে আছে। সকাল ভোরের আগেই মক্কা শরীফে তিনি পৌঁছে গেলেন। আসার পথে তিনি নামাজ পড়েছিলেন কিনা 2 রাকাত, না যাওয়ার পথে পড়েছিলেন নবীদেরকে নিয়ে, সেই ডিবেট আমরা শুনেছি। কেউ কেউ মনে করেছেন আসার পথে, কেউ কেউ মনে করেছেন যাওয়ার পথে। 2 রকম রিওয়ায়াত এসেছে, কিন্তু অধিকাংশ ইমামদের মতামতে যাওয়ার পথেই আসলে তাদের সঙ্গে নামাজ হয়েছিল। এখন এই তো 7 আসমান জার্নি শেষ করে মসজিদ আকসা থেকে যখন বোরাকে চড়ে আসছেন মক্কা শরীফে, এখানে ফেরত আসার পথেও আবার কিছু দৃশ্য দেখিয়েছেন আল্লাহ তাআলা। যাওয়ার পথে কিছু দেখিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন ইত্যাদি, মনে আছে তো কবরের মধ্যে। এখন তিনি বলেন যে ফেরত আসার পথে আমি যখন বাইতুল মাকদাস থেকে মক্কায় আসি, দেখতে পেলাম মারারতু বিঈর বনি ফুলান, আমি যখন ফেরত আসি একটা কবিলার পাশে দিয়ে আমরা আসছিলাম। ফানফারাহুম হিসুদ দাবা, সেই কবিলার কতগুলো পশু, গবাদি পশু, তাদের উট অথবা তাদের ছাগল, ভেড়া, এগুলো একটা বাতানোর মতো ছিল। এগুলো যখন পাশে দিয়ে আসছি, তো বোরাকের নয়েজে, বোরাকের গতি টের পেয়ে একটি এরা একটু ছত্রভঙ্গ হয়ে গেল, একটু তারা ভয় পেয়ে গেল, কি যাচ্ছে এটা, কি জিনিস, বোরাক কি জাতা জিনিস নাকি? মানুষ দেখলে তো সব ফিট করে মরেই যেত। গরু ছাগল ভেবা চাকা খেয়ে এদিক সেদিক চলে গেছে। ফানাদাল্লাহুম বাইর, এবং এই যে ভেবা চাকা খেয়ে একটু ইতস্ততা বিক্ষিপ্ত হয়ে গেছে প্রাণীগুলো, তার মধ্যে ওই বনি ফুলানের অমুক কবিলার একটা উট একটু দূরে গিয়ে হারিয়েই গেছে বেচারা, তাকে তো আর মালিকরা খুঁজে পাবে না। ফাদাল্লালতুহুম আলাইহি, আমি তাদেরকে ইঙ্গিত করেছি যে ওটা ওই দিকে গেছে, তারা পরে সেটা থেকে জোগাড় করে নিয়ে আসছে। অল্প সময়ের ভিতরে এতগুলো কেমনে হয়? ওই মেয়েরাজে এতগুলো কেমনে হলো? এখানেও তাই হলো, দুনিয়াতেও। সুম্মা আকবালতু হাত্তা ইযা কুনতু বিদাজনান, অতঃপর আমি জার্নি কন্টিনিউ করছি মক্কার দিকে। যখন দাজনান এলাকার দিকে আসলাম, একটা দাজনা একটা পাহাড়ের নাম, মারারতু বিঈর বনি ফুলান ফাওয়াজাতুল কওমা নিয়ামান,
সেখানে গিয়ে এক কবিলার পাশে দিয়ে যাচ্ছি, তাদের অনেক গবাদি পশু, গরু ছাগল বা ইত্যাদি, উট, এগুলা বাতান আছে। আর ওই সময় তারা সবাই ঘুমিয়ে আছে মানুষগুলো। ওয়ালাহুম ইনাউন ফীহি মাউন কাদ গাত্তু আলাইহি বিশাই, তাদের একটা পানির পাত্র আছে, খাবার পানির ছোট একটা জগের মতো কিছু আছে, তো ওটাকে তারা কাভার করে দিয়েছে কিছু একটা দিয়ে, কারণ কাভার করে দিয়ে রাখে, বিসমিল্লাহ বললে তো আর শয়তান খেতে পারে না। যাই হোক, তো ওরা কাভার করে রেখেছিল। তো আমি আসার পথে এখানে যখন ক্রস করি, আমি একটি পিপাসার্ত হয়ে গেলাম, পানি খাইতে মনে চলে, দেখলাম যে একটা পানির পাত্র, জগের মধ্যে একটু পানি আছে। তা আমি ঢাকনিটা সরিয়ে ওখান থেকে, জগ থেকে বা যে পাত্রে পানি ছিল, আমি পানি খেয়ে ফেললাম। পানি খুব বেশি ছিল না, একজনের পান করার মতো ছিল। আমি এটা খেয়ে ফেললাম, খেয়ে আবার এটাকে কাভার করে ফেললাম। এখন উনি যে ওদের পানি খাইলেন, পারমিশন নিছেন, এটা প্রশ্ন আসবে, এত প্রশ্ন দিকে আমরা পরে যাই। সুম্মা গাত্তাইতু আলাইহি কামা কান, পানি খাওয়া শেষ করে আবার আমি সেটাকে কাভার করে ফেললাম, আবার ঢেকে দিলাম। পানি তো নাই, কিন্তু আমি ঢেকে রেখে। পালা রাসিল ঈরি জামালুন আওরাক আলাইহি গারারাতান, আর তাদের ওই গবাদি পশুর ওই জায়গায় একটা উট ছিল স্পেশাল কালারের, তার রংটা ছিল একেবারে এক কালার নয়, কিছুটা সাদা এবং কালোর মাঝামাঝি, সাদা কালোর মাঝামাঝি মিক্স হলে এই কালারকে কি কালার বলে, ধূসর বলে নাকি, মনে হয় ধূসর, ধূসর রঙের একটা উট ছিল। এটাতে সাধারণত উটের এরকম থাকে না, ভেরি স্পেশাল দুই একটা হয়, তো একটা উট ওইরকম ছিল, আমি নোটিস করেছি। এবং এই উটের পিঠে ছিল দুইটা বস্তার মতো কিছু একটা, তারা আসলে এগুলা নিয়ে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রা বিরতি করেছে। বস্তার মধ্যে কিছু জিনিসপত্র ছিল, ইহদাহুমা সাউদা আল উখরা বারকা, দুইটা বস্তা উটের পিঠে আছে, একটা বস্তা হচ্ছে কালো রঙের, আরেকটা বস্তা হচ্ছে একটুখানি সাদা উজ্জ্বল রঙের। এটাও আমি নোটিস করি। এগুলো পরে তিনি কাফেরদেরকে বলেছিলেন মক্কায় আসার পরে, আমি যখন ক্রস করি এগুলো দেখছি, তোমরা এগুলো কনফার্ম হইতে পারো। ওকে, তো এখন কথা হলো যে তিনি যে পানি খেলেন, তো পানি খাওয়াটা কতটুকুন জায়েজ হয়েছে, কারো অনুমতি ছাড়া তাদের খাওয়া যায় কিছু? এটা হলো যে আরবদের একটা জেনারেল সিস্টেম ছিল যে তারা যেহেতু পানি সহজে পাওয়া যায় না, তারা বাইরে এরকম ভাবে পানি রাখতো, পথচারী কেউ আসলে পিপাসায় কষ্ট হলে যেন পানি খেতে পারে। যেখান থেকে পরে কনসেপ্ট এসেছে সাবিল, সাবিল, সাবিল মানে ফ্রি। এখন আরব দেশে দেখবেন যে হজের সময়, এই হজের সময় কি করে, ফ্রি খাবার দেয়, বলে সাবিল, সাবিল মানে সাবিল আসলে রাস্তা, মুসাফির, মুসাফিরকে দিকে সাবিল দ্বারা ইঙ্গিত করা হয়। তো এরকম তারা রাখতো। এখনো আরব দেশে কোনো কোনো জায়গায়, কোনো কোনো বাসার বাইরে ট্যাপ একটা থাকে, পানি সিং দেওয়া থাকে প্রতীকদের জন্য, পথচারী পারাপার যারা করে তারা খাবে, এবং লেখা থাকে মা উন সাবিল মানে ফ্রি পানি মুসাফিরদের জন্য খাওয়া অ্যালাউড আছে। তো এরকম উনি জানতেন এই সিস্টেমটা কাজ করে, কাজে এটা জেনারেল পারমিশন দেওয়া আছে, ওদেরকে খামাখা ঘুমে থেকে জাগিয়ে ডিস্টার্ব করা দরকার নাই। আর উনি তো একটা স্পেশাল জার্নিতে আছেন, বোরাক, এইটা একটা সহজ জিনিস নাকি, তাদেরকে আবার বোরাক দেখালে তারা ভয়ে আবার মরেই যাবে। যাই হোক, এইভাবে করে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। কখন পৌঁছলেন? এই সকাল হওয়ার আগখান দিয়েই পৌঁছে গেছেন, রাত থাকতে থাকতেই উনি পৌঁছার পরে সকাল হলো, ভোর হলো। পরের দিন সকালে তিনি বলেন লাম্মা কানা লাইলাতু উসরিয়া বি ওয়া আসবাহতু বিমাক্কা, যে রাতে আমার মেরাজ হলো, ইসরা হলো, পরে আমি সকালবেলা মক্কা ভোরে আমি ফেরত আসলাম। আরাফতু আনান নাসা মুকাযযিবিন, আমি জানি যে এই যে ঘটনা, আল্লাহ তো আমাকে এটা গোপন রাখতে বলবেন না, আল্লাহ তো আমাকে এটা বলতে বলবেন। আমি এখন কি করি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, বলি কেমনে? এখন বললেই তো আমাকে বলবে সব বদ্ধ পাগল, কি বলে দেখো, এতদিন যা বলেছে, এখন আমরা ভালোই পয়েন্ট একটা পাইছি, এখন বলতে সুবিধা হবে, এর মাথা খারাপ, কিভাবে বলি? এখন তামসা তো শুরু করে দেবে তারা। ও আসবাতু বিমাক্কা আরাফতু আনান নাসা মুকাযযিবিন, আমাকে তারা বিশ্বাস করবে না। ফাকাআতু মুতাযিরান হাজিনান, ঘরে বসে এখন আমি বাইরে যাচ্ছি না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চিন্তা করি, আমি বসে আছি যে কেমনে কি করি, আর আমি তো লুকাতেও পারবো না, আল্লাহ তো আমাকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বলে দেওয়া, আমি যা কিছু আল্লাহ আমাকে করান বলার জন্য আল্লাহ নির্দেশ দেন, আমি লুকাতেও পারবো না। ফামাররা আদুউল্লাহ আবু জাহাল ফাজাআ হাত্তা জালাসা ইলাইয়া, আবু জাহাল তো ওনাকে খোঁজেন, আজকে তার খবর কি, কোন দিন কি খবর আসে, সেটা সবসময় খবর রাখে না, দেখে এখন ঘরে চলে আসলো, এসে যে কি ব্যাপার, কি দেখি না কেন তোমাকে, আমার পাশে এসে বসলো। ফাকালা কাল মুস্তাহজি ইয়া মুহাম্মদ হাল কানা মিন শাই, বলে মোহাম্মদ আজকে তোমার কোনো খবর আছে নাকি, কিছু আছে আজকে নতুন কিছু? বলতে না, আমার বললাম অবশ্যই আছে, এখন লুকানো তো কিছু নাই। মা হুয়া কো, কি আছে, কি নতুন কোনটা পাইলে আবার আছে? ইন্নাহু উসরিয়া বি আল্লাইলা, গত রাত্রে আমাকে ইসরা করা হয়েছে, বিরাট এক সফর হয়েছে আমার দ্বারা। ইলা আইনা, কোথায়? ইলা বাইতুল মাকদেস, বাইতুল মাকদেসে গেছি রাত্রে। বাকিটা আর বলে নাই যে মেরাজ উপরে গেছি, এদুর বলেই তো থামানো যাবে না, কারণ ইসরা তো এদুরি, বাকিটা কি মেরাজ। সুম্মা উরে যাবি এটা বলেন নাই, উসরি যাবি বলেছেন শুধু। হ্যাঁ, সুম্মা আসবাহতা বাইনা দাহারানিনা, ও তুমি রাত্রে ওখানে গিয়েছে বাইতুল মাকদেসে, আবার এখন সকালে বেলা আবার আমাদের এখানে চলে আসছো। ও হোয়াট ইজ ইট? বলতে নাম, হ্যাঁ অবশ্যই। ফালাম ইউরিহি আনিকা দেবাহু, সে এখন ভান করলো
তোমার, আমি এটা বিশ্বাস করি না, এটা ওনাকে জানতে দেন নাই। কেন? মনে হয় যে যেন বিশ্বাস করছে, এভাবে ভাব দেখালো। তার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? মাখাফাতান আন ইয়াজহাদাহুল হাদিস ইযা দাআ কওমাহু ইলাইহি। তার উদ্দেশ্য হচ্ছে আমি যদি অস্বীকার করে ফেলি, সে ভয় পাবে, এই কথা কাউকে বলবে না। আমি তাকে সমস্ত মানুষের সামনে ধরবো, আর এই পাগলের প্রলাপের মতো উল্টোপাল্টা কি বলে সবাই শুনুক। তাহলে সবাই বলবে এতদিনে বুঝতে পেরেছি মোহাম্মদ আসলে সব উল্টোপাল্টা কথাই বলে। এই জন্য সে মানে অবিশ্বাস করে এটা ভাব দেখালো না, কিন্তু তার প্ল্যান করলো। সে বললো কি, আর এইটা ইন দাউতু কওমাকা আতুহাদ্দিসুহুম বিমা হাদ্দাসতানি, তোমার লোকজনকে যদি ডাকি, বিশেষ করে যারা ইসলাম কবুল করেছে ইতিমধ্যে, আর অন্য তোমার বনি হাশেম যারা তোমাকে হেল্প করে, তাদের বাকি লোকদেরকে নিয়ে আসি, সবার সামনে তোমাকে যদি বলি কি কোথায় গেলা গত রাত, কোত্থেকে ঘুরে আসলা, বলবা তো ঠিক মতো, নাকি আবার কথা ঘুরাই ফেলবা? তিনি বললেন না, অবশ্যই বলবো। আবু জাহাল বললো, এখন বাইরে এসে সবাইকে ডাকাডাকি, এদিকে আসো, ইয়া মাশারা বনি কাব ইবনে লুআই, সব কোরাইশ বংশ যা আসো সব এদিকে আসো, এক জরুরি খবর আছে। আল্লাহ তাআলা ওই তাকে দিয়ে কাজ করাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গায় বলবেন না, মাইকও তো নাই, মাইকে অ্যানাউন্স করবেন তাও তো নাই, কানে কানে কয়জনকে বলবেন, বলতে বলতে তো টায়ার্ড হয়ে যাবেন। এখন সেই সব লোক জোগাড় করে নিয়ে আসছে। সবাই কি খবর, মোহাম্মদের কাছে জরুরি খবর আছে, কি ব্যাপার? আবু জাহল খবর দেয়। সবার ভিতরে কৌতূহল, সবাই চলে আসলো। এসে দেখে আবু জাহল আছে, পাশে বসছে। আর আবু জাহল এবার বলেন, সমস্ত মানুষের সামনে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, হাদ্দিস কওমাকা বিমা হাদ্দাসতানি ইয়া মুহাম্মদ, একটু আগে আমাকে যে খবরটা দিয়েছিলা সবার সামনে একটু বলো, কি কোথায় গেলা কালকে? তিনি বলেন, ইন্নী উসরিয়া বিল লাইলা, গত রাতে আমাকে ইসরা করা হয়েছে, বিরাট এক জার্নি হয়েছে আমার। ইলা আইনা, কোথায়? ইলা বাইতুল মাকদিস। অতঃপর তুমি আমাদের এখানে আবার চলে আসছে বাইনা দহারানি না? না, হ্যাঁ তাই। এই কথা শুনে এবার মুশরিকরা, এই তো তাদের হই হল্লো শুরু হয়ে গেল, হাসাহাসি, অট্টহাসি, দেখো এই যে পাগল হয়ে গেছে, আর আমাদের প্রমাণের দরকার নাই। হাততালি দিয়ে তারা বাহ বাহ, খুব ভালো করেছো, খুব ভালো, মানে তারা মস্কারি শুরু করে দিয়েছে। এবং কেউ আবার তাদের মাথার মধ্যে হাত রাখছে, দেখছো কি বলে পাগল, বাদহুম ইয়াদাহু আলা রাসিহি তাআজ্জুবান, মাথায় হাত রাখছে, দেখো এই লোকটা একেবারে বদ্ধ পাগল হয়ে গেল কিনা। আর এটা হয়ে গেছে, এই ঘটনা কিন্তু বিরাট ফিতনা হয়ে গেল, গোটা মক্কায় ছড়িয়ে পড়লো। কাফেররা সত্যি একটা পয়েন্ট পেয়ে গেল যে কিভাবে এই অপপ্রচার ছড়িয়ে দেওয়া যায়। এমনকি তারা ধরে বিভিন্ন যারা ইসলাম কবুল করেছিলেন ইতিমধ্যে তাদের কাছে কাছে গেল, গিয়ে বলে, শুনছো তোমার নবী মুহাম্মদ ঈমান এনেছ, তার খবর জানছো? গত রাত্রে নাকি বাইতুল মাকদিস গিয়ে আবার ফেরত আসে, কয়শো মাইল। এমনকি ইসলাম কবুল করেছেন এমন কিছু মুসলিমও অল্প কয়েকজন মোরতাদ হয়ে গেলেন। ও বুঝছি, যা আসলে বুঝেছিলাম এটা ঠিক না, আসলে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টোপাল্টা কিছু ঘটছে, ওনার মাথা ঠিক নেই। তারা অবিশ্বাসী হয়ে গেল কিছু কিছু। সেই খবরটা আল্লাহ তাআলা আয়াতে দিয়েছেন, সূরা আল ইসরার ৬০ নম্বর আয়াতে এসেছে, ওমা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি আপনাকে যে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, যে এই জার্নিতে যা কিছু আপনি দেখলেন ইত্যাদি, এগুলোকে আমি কিছু লোকের জন্য ফিতনা বানিয়ে দিলাম। তারা আমার কথা বিশ্বাস করে না, এই ফিতনা, এই পরীক্ষায় কিছু লোকে ফেল করে ফেললো, মোরতাদ হয়ে গেল। এখন কিছু লোক চলে গেল, কোন রিওয়ায়াতে আসছে যে আবু জাহাল নিজে গিয়ে যে আবু বকরকে ধরতে হবে, কারণ সেই হলো তার মেইন সাপোর্টার, প্রধান সঙ্গী। তাকে যদি কনফিউজ করে দেওয়া যায় তো কাজ হয়ে গেছে, মুহাম্মদের কাম শেষ। আর বিশ্বস্ত আবু বকর মতো কেউ নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও জানেন না, সকাল সকাল তো খুব আর্লি মর্নিং, তিনি দেখা এখনো হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। গিয়ে বললো, ইয়া আবু বকর হাল্লা কাফি সাহিবিক, তোমার এই যে সাথী মুহাম্মদ, তার কোনো খবর জানো? গত রাতে কি ঘটেছে? কি? ইয়াজুমু আন্নাহু উসরিয়া বিহি লাইলা ইলা বাইতুল মাকদিস ওয়া সাল্লা ফিহি, সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গিয়েছে, সেখানে নামাজও পড়েছে। ওয়া রাজা ইলা মক্কা ফি লাইলাতিন, আর ওই রাতেই নাকি আবার মক্কায় ফেরত এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা মাটা ভাষা জবাব দিলেন, ইন্নাকুম তাকদিবুনা আলাইহি, তোমরা খামাখা ওনার ব্যাপারে মিথ্যা কথা বলা কেন? কোন সময় উনি এটা বলছেন? উনি তো জানেন না এখনো। ফাকালু বালা, আর বলেছেন, আমরা মিথ্যা কথা বানিয়ে বললাম না তোমার বন্ধুর নামে। হ্যাঁ হুয়া যাকা ফিল মসজিদ, ওই যে মসজিদে আসতেছে দেখো, তুমি জিজ্ঞাসা করো। হাদ্দিসু বিহিন নাস, সে অলরেডি লোকরা তাকে ঘিরে ধরেছে, সেখানে বলাবলি করছে, তুমি ডাবল চেক করতে পারো। ফাকাল আবু বকর আল্লাহি লা ইন কানা ক্বালু লাকাদ সাদাক, এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উনি যদি এই কথা সত্যি বলে থাকেন, তোমরা শুনেছো, তোমরা সাক্ষী দিচ্ছ, তিনি বলেছেন, যদি নিশ্চিত বলেন তাহলে তিনি সত্য বলেছেন। উনি যদি বলে থাকেন অবশ্যই সত্য বলেছেন, কারণ তিনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। ফাকালু আওয়া তুসাদ্দিকুহু আনহু যাহাবা ইলা বাইতুল মাকদিস ওয়া জাআ ক্বাবলা আন ইসবাহ, তুমি কি এটা বিশ্বাস করো যে সে বাইতুল মাকদিসে গিয়েছে আবার রাতে চলে আসছে সকাল হওয়ার আগে? ক্বালা নাম, কেন? ফামা ইউজিবুকুম মিন যালিকা
তোমরা এত আশ্চর্য হয়ে যাও কেন, ওনার কথা আমি বিশ্বাস করবো না? ইন্নী লা উসাদ্দিকু বিমা ফিমা হুয়া আবআদু মিন যালিক। এই যে বাইতুল মাকদাস তো দুনিয়ার মধ্যে আছে, আমি আরো উপরের খবর আনি, তা সেটা তো বিশ্বাস। আর আজিমে থেকে আল্লাহ যে খবর পাঠান সেটা তো আমি বিশ্বাস করি। তো বাইতুল মাকদাস তো দুনিয়াতে, এখানে যাওয়া যায় চাইলে। উসাদ্দিকু বিখাবারিস সামা ইয়াতিহি ফি গাদওয়াতিন আও রাওহাতিন, ওয়াহিনে জিবরাইল আসছেন আল্লাহর কাছ থেকে, আকাশ থেকে, সেই খবর তো আমি বিশ্বাস করি। সকাল সন্ধ্যায় ওহী নাযিল, এটা অবিশ্বাস করবো কেন? অতঃপর তিনি চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, আহাদাসা হাউলাই কওম আন্নাকা জিতা বাইতুল মাকদাস হাদিহিল লাইলা। আপনি বলেছেন যে এই গত রাতে আপনি বাইতুল মাকদাসে গিয়েছিলেন এবং ফেরত এসেছেন, আপনি সত্যি বলেছেন তো? ক্বালা নাম, হ্যাঁ আমি এটা বলেছি। ফাকাল আবু বকর সাদাকতা, তাহলে ঠিক বলেছেন, সত্য বলেছেন, আর কোনো কথা নাই। কেমনে গেলেন এত রাতে, একটু বুঝাই বলবেন? কোন তরিকায় গিয়েছিলেন? কোনো আর্গুমেন্ট করেছেন? না, সঙ্গে সঙ্গে সাদাকতা, আপনি ঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়া আনতা ইয়া আবু বকর আস-সিদ্দীক, আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে সত্য কবুল করার জন্যই বাছাই করেছেন। আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য টাইটেল হচ্ছে কি? সিদ্দীক, যে সত্য মানতে, বিশ্বাস করতে একটুও হেজিটেশন করে না, সত্যবাদী, সত্যে বিশ্বাসী আপনি। সেদিন থেকেই আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। এরপরে আসলো, এখন কুরাইশ লোকেরা কি আর ছাড়ে নাকি? এর থেকে আবু বকরকে তো বিশ্বাস করাতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাদের কথা বিশ্বাস করে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বিশ্বাস করেছেন এবং মেজরিটি মুসলিম যারা আছেন তারাও বিশ্বাস করবেন, বোঝা গেল। তাই এখন তারা চিন্তা করলো যে সেই যেই কথা বললো আর আবু বকর বিশ্বাস করে, এখন আমরা তাকে আটকানোর আরেকটা বুদ্ধি আছে। সেটা কি? যে তুমি কি আমাদেরকে পারবে আনতাসে ফেলানা বাইতুল মাকদাস? বাইতুল মাকদাস কি রকম, গেট কয়টা, কোন দিকে কি, দরজা কয়টা, গম্বুজ কয়টা, এগুলো কিছু বলতে পারবা? বিস্তারিত বর্ণনা দিতে পারবা? তাহলে আমরা চেক করে দেখবো, আমাদের এখানে কেউ কেউ আগে জার্নিতে গিয়েছিলেন, তাদেরকে ধরে নিয়ে আসবো, তারা বলবে, ভেরিফাই করবে তুমি ঠিক বলছো কিনা। সেখানে ছিল মুতাইম ইবনে আদি, এই লোকটি আগে গিয়েছিলেন, বাইতুল মাকদাস ভিজিট করেছেন, ভালো করে দেখেছেন। উনি বললেন, আনা আলামুন নাসি বিবাইতুল মাকদাস, আমি বাইতুল মাকদাসের সব খবর জানি। ওয়া কাইফা বিনাউহু ওয়া কাইফা হাইআতুহু, এর স্ট্রাকচার কি, গঠন প্রকৃতি কি। ফাইন ইয়াকুন মুহাম্মাদুন সাদিকান ফাসাউখবিরুকুম, মুহাম্মদকে নিয়ে আসো, বসি তার সঙ্গে ভেরিফাই করি, সে যদি ঠিক ঠিক বর্ণনা দেয় এটাও আমি বলতে পারবো। ওয়া ইন কানা কাযিবান ফাসাউখবিরুকুম, আর সে যদি বর্ণনা ঠিক মতো দিতে না পারে, আমি সেটাও তোমাদেরকে বলে দিতে পারবো যে মিথ্যা কথা বলতেছে। তখন ওনাকে নিয়ে আসা হলো। মুতাইম ইবনে আদি কাফেরদের সবার সামনে ওনাকে প্রশ্ন করছেন, একটা একটা করে জিজ্ঞেস করেন, কয়টা জানালা ওই লাইনে আছে, কয়টা দরজা এদিকে আছে, ইত্যাদি অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। যে উনি ফেল করেন কিনা দেখা যাক। তখন বলেন যে আমি হেজার মাকামে ইব্রাহিমের ওখানে আসি। ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া, তারা সবাই ঘিরে ধরে আমাকে জিজ্ঞাসা করতেছে, প্রশ্ন করছে। ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মাকদাস লাম উসবিতহা, অনেকগুলো জবাব দিয়েছি, কিন্তু দুই একটা জিনিস আমার কনফিউশন হয়ে গেছে, এটা কিরকম ওইটা বলো তো। কনফিউজড হয়ে গেছি, আমি একটু, আমার দ্বন্দ্ব লেগে গেছে মানসিকভাবে, আমি একটু ভুলে গিয়েছি সেই দৃশ্যটা। ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তু, যখন ওইটা আমি বলতে পারছি না, একটু আমার কাছে মন থেকে চলে গেছে, ওইটা আমার মাইন্ডে আসছে না, এই সময় আমি এমন এক মুসিবতে পড়লাম, হায় হায়। তারা একটা পয়েন্ট পাওয়ার দরকার, শুধু বলবে দেখো বলতে পারে নাই, মিথ্যা কথা বলেছে। এই কারণে আমি এমন ভয় পেয়ে গেলাম, মনটা এত খারাপ হয়ে গেল, ইন্নালিলা কি করি এখন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। আর এই মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাই, আল্লাহ তাআলা আমার চোখের সামনে বাইতুল মাকদাসকে এভাবে নিয়ে আসলেন, আমি দেখতে পাচ্ছি দিব্যি। কোন কোন রিওয়ায়াতে আছে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদাস, আল্লাহ তাআলা বাইতুল মাকদাস আমার সামনে উঠিয়ে নিয়ে আসলেন, পরিষ্কার একদম সব দেখা যাচ্ছে। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, এবং আমি একটা একটা করে যেটা জিজ্ঞাসা করছি সব দেখতে পাচ্ছি, সব বলে দিলাম। কোন কোন রিওয়ায়াতে আসছে যে উদি আদুনা দারি আকিল, যে আকিল যে ওনার চাচা হয় বোধহয় সম্পর্কে, নাকি চাচাতো ভাই, তার ঘর বরাবর ওই দিকে আমার চোখের সামনে বাইতুল মাকদাসটা এভাবে দাঁড়িয়ে গেছে। একদম আমি একেবারে টু দ্য পয়েন্ট সবগুলো অ্যান্সার করে দিলাম, আর কোনো হেজিটেশন থাকলো না। যখন আমার কথা, তাদের ইন্টারোগেশন শেষ হয়ে গেল, মুশরিকরা এখন বললো, মুতাইম ইবনে আদি সহকারে সবাই বললো, আমান্না আতুফা ওয়াল্লাহি লাকাদ আসাব, বর্ণনা তো ঠিক মতো দিয়েছে, দেখা বর্ণনা ঠিক হয়ে গেছে, কিন্তু হেদায়েত কি কবুল হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো বললেন, শোনো, ওয়াইন কানা কাযিবান ফাসাউখবিরুকুম, আর সে যদি বর্ণনা ঠিক মতো দিতে না পারে, আমি সেটাও তোমাদেরকে বলে দিতে পারবো যে মিথ্যা কথা বলতেছে।
এই তো বাইতুল মাকদিসের বর্ণনা পেয়েছো, আমি পথে আসছে কি কি দেখেছি, কি কি ঘটনা, দুই একটা তোমাদেরকে বলি। আয়াতু যালিকা আন্নী মারাতু বিইরিন লাকুম বিমাকানি কাযা ওয়া কাযা, তোমাদের অমুক গোষ্ঠীর তাদের যে পশু, গবাদি পশুগুলো যে জায়গায় আছে ওদের মাঝখান দিয়ে আমি ক্রস করছিলাম, তাদেরকে ওই জায়গায় দেখে এসেছি। এবং আমার বোরাকের আওয়াজে, চলার গতিতে তারা ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল, এবং একটা উট একদিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল দূরে, তারা খুঁজে পেত না, আমি বলে দিয়েছি একটা উট ওদিকে চলে গেছে। এরপরে অমুক তাদের পানি ছিল গ্লাসের মধ্যে, তারা সকালে উঠে দেখতে পাবে যে পানির ঢাকনি ঠিকই আছে, কিন্তু পানি খাওয়া শেষ হয়ে গেছে, আমি সেখান থেকে পান করেছি। এবং তাদের ওই উটের পালের মধ্যে একটা উট এই কালারের আছে, স্পেশাল কালার, ধূসর রঙে, জিজ্ঞেস করে কনফার্ম করো। আর সে উটটা আসতেছে, আসার পরে আমি যেগুলো বললাম ওদিকে জিজ্ঞাসা করবো এই সমাজে ঘটনা ঘটেছে কিনা, তারা শুনতে পেয়েছে কিনা যে তাদের উটের পাল ছত্রভঙ্গ হয়ে গেছিল হঠাৎ করে রাতের বেলায়, একটা উট একদিকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, এবং একজনে আওয়াজ দিয়েছে তাদেরকে যে উটটা ওদিকে পালিয়ে যাচ্ছে, ওইদিকে তোমাদের উটটা, এগুলো জিজ্ঞাসা করবো। তারা পরের দিন আস্তে ধীরে যখন উটগুলো আসলো, আসার পরে ঠিকই তারা দেখলো ওইখানে ধূসর রঙের উট আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে তাদের পানি খেয়েছিল কিনা, গ্লাস খালি পেয়েছিল কিনা, ইত্যাদি সব কিছু প্রমাণ হয়ে গেল। তারা আরো বললো যে লাদ্দালানা বা ইরুন, আমাদের একটা উট দৌড়ে আরেকদিকে চলে গিয়ে আমাদের দৃষ্টির অগোচরে চলে যাচ্ছিল। ফাসামাইনা সাউতা রাজুলিন, এক লোক আওয়াজ দিয়ে বললো, আমাদের কানে আসলো, ইয়াদউনা ইলাইহি হাত্তা আখাযনাহু, বললো যে ওই দিকে তোমাদের উটটা, সেই উটটাকে আমরা তারে উদ্ধার করে নিয়ে আসলাম। ফাজিবাল কুফারু লাম্মা আরাফু সিদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিররা আশ্চর্য হয়ে গেল, সাংঘাতিক তো, সব তো মিলে যাচ্ছে, প্রমাণ তো কোনো অভাব নাই, সব প্রমাণিত হয়ে গেল। বাট ওমা যাদাহুম যালিকা ইল্লা নুফুরান ওয়া তুগয়ানান কাবীরা, কিন্তু এগুলো তাদেরকে সীমা লঙ্ঘন, দুশমনী আরো মনে হয় বাড়িয়ে দিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর চেয়ে বেশি মেয়েরাজের কাহিনী আর তাদেরকে বলেন নাই, পরে সাহাবীদেরকে বলেছেন। এই জন্য মেয়েরাজের অনেক টুকিটাকি সবকিছু আমরা পাই নাই, তবে যেগুলো যেগুলো জরুরি আমাদের জন্য আল্লাহ হেদায়েত দিয়েছেন ওগুলো একটাও তিনি মিস করেননি। 3 minutes left, ওকে। এখন আসেন যে এই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফাথুল বারি, তিনি এই মেরাজের হাদিসের এগুলো সামনে রেখে কিছু জিনিস আমাদের জন্য শিক্ষণীয় পেশ করেছেন, মেরাজের জার্নি, যাওয়া আসা ইত্যাদি। মেধাবীতে 1 নম্বরে বলেছেন যে আকাশগুলোর মধ্যে অনেকগুলো গেট আছে, প্রত্যেকটি আসমানে গেট আছে আলাদা, সেখানে গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি আছে, এটা প্রমাণ হয়ে গেলে ফেরেশতা দ্বারা, ঠিক আছে। 2 নম্বর হলো যে গেইটে কোনো জায়গায় ঢুকতে হলে পারমিশন নিতে হয়, এই একটা লেসন আমরা পেলাম, কারো বাড়িতে হুট করে ঢুকে যাইতে নাই। আমাদের দেশে গ্রামের বাড়িতে কি করতে জানেন, এরকম তো কোনো গেটও নাই, খোলা বাড়ি, মহিলারা কাজকর্ম করছে, পোশাক পরিচ্ছদে ঢাকা নাই, পুরুষরা ঢুকে যাচ্ছে, চাচা ঢুকে, ভাতিজা ঢুকে, কোনো খবর নাই। এই যে নক না করে ঢুকা ঠিক না, এটা একটা লেসন পাওয়া গেল। আর যখন জিবরাইল আলাইহিস সালাম নক করেছেন, নক করার অবস্থায় জিজ্ঞাসা করেছেন যে কে, তখন জিবরাইল আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন যে আনা জিবরিল ও মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিল, সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জবাব দিয়েছেন আমরা, আমি। এখান থেকে লেসন হলো যে কি রাতের বেলা অনেক সময় কেউ যদি বলে দরজা খোলো, কে, আমি, এরকম বলে না, আমি কে, তো আমার এক আত্মীয় ছিলেন, মুরব্বী, দাদা সম্পর্কে হয়, তো উনি এরকম খুব বড় নাম করা মুরব্বী মাতবর ছিলেন আর কি। তো বাড়ির পাশে দিয়ে কেউ যাওয়া আসা করলে মাঝে মধ্যে তারা কথাবার্তা বললে বা আসলে বলতে যে জিজ্ঞাসা করতে কোনো ধ্যান দরবারের জন্য সালাম দিয়ে বলতে আসেন না কেউ, মুখ যে আসছি, তা আপনি কে, আমি আসছি, আমি, আপনি কোন আমি, আমি তো আরেক আমি। তো নাম বলতে হবে, নাম বলতে হবে, ওকে। তারপরে এখানে আরেকটা শিক্ষা আছে যে ওনারা সালাম দিয়েছেন, আমরা ডিসকাশন করতেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতাদের লিডার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের লিডার, ওনারা সালাম দিলেন, তার কারণ কি, যিনি আসছেন আগন্তক তিনি সালাম দিবেন যারা বাড়িতে আছে, ঘরে আছে, বসা আছে তাদের। এরপরে ওনারা ওয়েলকাম করেছেন, মানে আসেনি, প্রত্যেকটি নবী, প্রত্যেক ফেরেশতা ওয়েলকাম করেছে। তাহলে এরকম সম্মানিত মেহমান আসলে একটু তাদেরকে ওয়েলকাম করা একটু ভালো জিনিস। এখন কেউ আসেন নাকি যারা গুমরো করে একটু ওয়েলকাম করে না, কেউ কেউ আছে। আর ওয়েলকামের অভ্যাস আমাদের জাতির মধ্যে একটু কম, আরব দেশে ওয়েলকামটা কিন্তু খুব বেশি আছে, লক্ষ্য করেছেন, মানে অনেকক্ষণ ধরে কুশলাদির বিনিময় করে। আর আমি দেখছি সবচেয়ে বেশি কুশলাদির বিনিময় করে সুদানিজ, হাল হ্যাঁ মাশাআল্লাহ বারাকাল্লাহ কন্টিনিউ করে। আমি মাঝে মধ্যে তামসা দেখতাম, শুধু আমি, আমার রুমমেট ছিলেন সুদানি যখন লেখাপড়া করি রিয়াদে, প্রায় 5 মিনিট এই মানে ওয়েলকাম চলতেছে, তিনি বলতেছেন, তিনি জবাব দিচ্ছেন, তিনি বলছেন, তিনি জবাব দিচ্ছেন, মানে 5 মিনিট প্রায়। আমি হতবাক। আমরা
ওয়েলকামের দিক থেকে একটু বখিল, এত বেশি হাসি মুখে অনেকের সাদরে বরণ করা খুব একটা হয় না। জেনারেল কালচার ইজ ভেরি পুয়ার। আর শুকরিয়া জানানোর ক্ষেত্রেও পুয়ার। কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে ধন্যবাদ একটা শুদ্ধ বাংলায় আছে, কয়জনই ব্যবহার করি, তেমন নাই। ফিউ মিনিটস ইনশাআল্লাহ। অন্যান্য ল্যাঙ্গুয়েজে থ্যাংক ইউ অনেক আছে, আরো দেশে ওইটা অনেক আছে, আমাদের মধ্যে একটু কম, সুন্নতের মধ্যে পাওয়া গেল এটা। এরপরে হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম করেছেন যে উনি সবচেয়ে উত্তম মেহমান এসেছেন। অ্যান্ড এটা কি একটু প্রশংসা হয়ে গেল না? একটু মুখের উপরে প্রশংসা করা কি জায়েজ আছে? যাদের সত্যি আল্লাহ তাআলা শান দিয়েছেন, একটুখানি স্বীকৃতি দেওয়ার মধ্যে এমন কোনো গুনাহ নাই। খুব বেশি তেল মারার কাজ না করলে হয় আর কি, তেল মারামারি বুঝেন তো, ওইটা না করলে হলো। কিন্তু একটু তাকে ওয়েলকাম করা, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে আমরা এত খুশি হয়েছি আজকে, আলহামদুলিল্লাহ। গরিবের দুয়ারে হাতির পাড়া বলে নাকি? মানে কিছু একটা সম্মানিত লোককে একটু ওয়েলকাম করার মধ্যে, এর সম্ভাষণ করার মধ্যে কোনো অসুবিধা নেই। তবে এটা করতে গিয়ে আমাদের দেশে আবার একটা নকল জিনিস আছে, আর্টিফিশিয়াল, কি জানেন? বড় মন্ত্রী মিনিস্টার আসলে মানপত্র দেয়, ওরে বাবারে, মানপত্রের মধ্যে আবার এমন তেল মারামারি কারবার এত বেশি করে, আবার সে টু আর্টিফিশিয়াল। কিন্তু ন্যাচারালি একটুখানি ওয়েলকাম করা, নো প্রবলেম। এরপরে যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন, হাদিসে এসেছে তিনি বাইতুল মামুরের এভাবে হেলান দিয়ে বসেছিলেন। কেউ যদি কাবা করে হেলান দেয়, এটা বসা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কাবা করে হেলান দিয়ে বসেছিলেন, যে ও কাবা করে হেলান দিলে বিরাট গুনাহ হয়ে গেলে এমন কিছু না। অবশ্যই এখন তার হেলান দেওয়ার সুযোগ পাবে না, মানুষের যে অবস্থা। তার মধ্যে আরেকটি কথা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাতের বেলায় সফরটা আল্লাহ তাআলা করিয়েছেন, দিনের বেলায় করার নাই কেন, তাই না? তো রাতের সফরটা আসলে অনেক ভালো সফর হয়। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লম্বা সফর করবে, তোমরা আলাইকুম বিদুলজা, তোমরা রাতের সফর করবে। রাতের সফর করো, একটু রাতে সফর করলে সুবিধা কি জানো? মরুভূমির মধ্যে, বিশেষ করে আরব দেশে ঠান্ডাটা দুপুরে গরমের মধ্যে পারা যায় না, তো রাতের বেলায় চলতে একটু কষ্ট কম হয়। ফাইনাল আরদা তুতওয়া বিল্লাইল, রাতের বেলায় জমিনটা রাস্তা মনে হয় যেন ছোট হয়ে আসে। রাতের বেলায় সফর করলে বরকত হয় বেশি, বিশেষ করে পায়দলে। কালকে আমাদের একটা আলোচনা ছিল ইংলিশে, এখানে একজন আরব বলছিলেন গত রাতে যে এখনো আরব দেশে যারা রাতের বেলা চলে, তারা বলে যে রাত্রে চলার মধ্যে সময় অনেক বরকত হয়, রাস্তা তাড়াতাড়ি আগায় দিনের তুলনায়। তো আল্লাহ তাআলা এত বড় দানি নিবেন, রাস্তা তো অনেক দূর, এই জন্য আল্লাহ তাআলা রাতের বেলায় নিয়েছেন।